বাংলাদেশের সর্বত্র সতর্কতা জারি। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে সশস্ত্র অভিযান। ভারত সীমান্তবর্তী সব অঞ্চলে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবিকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, গণবিক্ষোভে শেখ হাসিনার পতনের ঠিক আগে ও তার সরকার পতনের পর যে বিশৃঙ্খল পরিস্থিতিতে থানাগুলিতে হামলা হয়েছিল তাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করা হয়। সেই লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে মঙ্গলবার রাত 12টা থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযানে মাদকের গডফাদারদেরও ধরা হবে। তিনি জানান, রাত 12টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এছাড়া রাতের আধার নামলেই বদলে যায় সীমান্তের চিত্রগুলো। মদ, ইয়াবা, চিনি, কসমেটিক সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে সীমান্তগুলো। তবে সরকার পরিবর্তনের পর সেই সীমান্তে বেড়েছে কড়া নিরাপত্তা। বিবিসির খবর, মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে উন্নতি করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে। দল মত নির্বিশেষে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান, প্রাণহানি ও হতাহতের ঘটনা বিচার করতে বদ্ধপরিকর। এতে আরো বলা হয়েছে, উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময় কিছু অতি উৎসাহী এবং স্বার্থন্বেষী মহল আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে। প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ প্রয়োগ, আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে। সেজন্য সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণের প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেওয়া হবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।